আমি জানি এই ভিডিওটা আপনি ইউটিউবের মধ্যে দেখছেন এবং প্রতিবারের মতো আমাদের কোর্সের প্রথম ক্লাসটি ইউটিউবে ফ্রিতে উন্মুক্ত করে দেওয়া হলো। ক্লাসটি দেখে আপনার কাছে যদি মনে হয় আমরা আপনাকে পরিপূর্ণভাবে একটি কার্টুন ভিডিও তৈরি করা শিখিয়ে দিতে পারবো, তাহলে আপনি আমাদের কোর্সের মধ্যে জয়েন করতে পারেন। আমাদের কোর্সের মধ্যে আপনি পেয়ে যাবেন 50টির অধিক ক্লাস, লাইভ ক্লাস, ক্যারেক্টার শিট, ব্যাকগ্রাউন্ড এবং আরও অনেক কিছু। আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের প্রথম ক্লাস আর একদম নতুন মেথডে আমরা আজকে থেকে কার্টুন বানানোর একটা জার্নি শুরু করতে যাচ্ছি, যেটা খুব সম্ভবত এত ডিটেইলে ইন্টারনেটের কোথাও আপনারা দেখেননি। শুধু সেটাই না, আমরা ফ্রেম বাই ফ্রেমটাকেও একদম গোছানোভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনার কাছে যেইটা ভালো মনে হয় আপনি সেইভাবেই তৈরি করতে পারবেন, অথবা আপনার কাছে যেইটা সুবিধাজনক মনে হয়, যখন যেইটা অ্যাপ্লাই করতে মন চাবে আপনি সেইটা অ্যাপ্লাই করতে পারবেন। এইখানে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইটার নাম আমরা ধরেন দিলাম প্রফেশনাল, এবং এই জিনিসগুলোই বর্তমানে বাংলাদেশের যেসব কার্টুন আপনারা ইউটিউবের মধ্যে দেখছেন কিংবা টিভির মধ্যে যেসব কার্টুন দেখছেন এই মেথডেই তৈরি করা হয়ে থাকে। যদিও এটা শুনতে অসম্ভব বলে মনে হলেও আপনি কিন্তু মোবাইল ফোনেও এই পদ্ধতিতে ভিডিও তৈরি করতে পারবেন। সেটাই এই সম্পূর্ণ কোর্সটিতে আমি আপনাদের দেখাবো। আর এখন যেই পদ্ধতিটা দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে ফ্রেম বাই ফ্রেম। যখন আপনি বিদেশি কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন কিংবা বিদেশি ক্লায়েন্টের জন্য কাজ করতে চাচ্ছেন কিংবা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বানাতে চাচ্ছেন, তখন এই মেথডটা আপনার অনেক বেশি প্রয়োজন পড়বে। এবং এই কোর্সটিতে আমরা পোষণের পাশাপাশি এই সমস্ত জিনিসপত্রগুলোও শিখব। চলুন আমরা আমাদের জার্নিটা শুরু করি। আর ভিডিওতে ব্যবহৃত প্রত্যেকটা জিনিস আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন, আর যারা অলরেডি কোর্সে ভর্তি হয়ে গেছেন তারা ক্যাপশনে খেয়াল করলেই সেখানেই পেয়ে যাবেন। আশা করছি স্ক্রিনটা আপনারা একদমই সুন্দর মতন দেখতে পাচ্ছেন, এবং আমরা সরাসরি ক্যামেরার মাধ্যমে ভিডিও করেই আপনাদের দেখাচ্ছি। এতে করে আমি কোথায় কোথায় ক্লিক করছি সেটা দেখতে আপনাদের সুবিধা হবে। আর যারা কম্পিউটার থেকে কাজটা করতে চাচ্ছেন তারাও সেম মেথডেই করতে পারবেন, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র পিসি ভার্সনের সফটওয়্যারগুলো আপনার ডাউনলোড করে নিতে হবে। তো এইখানটায় আপনার দুইটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে কাইনমাস্টার এবং ক্যাপকাট। আপনি কোনটা দিয়ে কাজ করবেন এইটা আপনার ব্যাপার, কিন্তু যেহেতু ক্যাপকাটটা সমস্ত ফোনের মধ্যে সুন্দর মতন সাপোর্ট পেয়ে যায়, আমি ক্যাপকাটের মধ্যে করেই দেখাবো। তারপরেও যদি আপনাদের কাছে কোনো আবদার থাকে যে কাইনমাস্টারের মধ্যে দেখালেও জিনিসটা ভালো হতো, তাহলে আমি সেখান থেকেও দেখাবো। তবে কাইনমাস্টার সব ফোনের মধ্যে সাপোর্ট করে না, যদিও করে ইস্যু থাইকা যায়, হয়তো বা রেজুলেশন কমে যায় অথবা এক্সপোর্ট হইতে সমস্যা হয়। তো এইখান থেকে সর্বপ্রথম আমি ক্যাপকাটের মধ্যে চলে আসছি। ক্যাপকাটের মধ্যে আসার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনি প্রথমবারের মতন ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এই সমস্ত জিনিসপত্রগুলো থাকবে না। এগুলো হচ্ছে আমি পূর্বে যে সমস্ত কাজ করেছি সেই সমস্ত কাজের রেকর্ড, এগুলো আপনার কাছে থাকবে না, আপনার কাছে একদম সাদা থাকবে। তো আপনি নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পরে আপনাকে যেটা বলা হবে সেটা হচ্ছে এখান থেকে কিছু একটা আপনি সিলেক্ট করেন। আমি আপনাদের ফাইলের মধ্যে গ্রিন স্ক্রিন দিয়ে দিয়েছি, সেইটা আপনি সিলেক্ট করবেন, অথবা কোনো একটা গ্রিন স্ক্রিন আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি একটা গ্রিন স্ক্রিন সিলেক্ট করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন, যেইটার মধ্যে আমরা কার্টুনটাকে যা ইচ্ছা সেটাই করাতে পারবো। এখন যা ইচ্ছা সেইটাই করানোর জন্য আমাদের যেটা করতে হবে, কার্টুনের প্রত্যেকটা পার্ট আমাদের আনতে হবে। তো সেইটা আমি এখানে নিয়ে আসছি। তো সেইটা আনার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এন্ডিংটা কেটে দিতে হবে, কারণ লাস্টে যাতে লেখা না আসে, ওয়াটারমার্ক না আসে, সেই জন্য। এই পর্যায়ে আপনাদের যেটা করতে হবে, আমি যেই ছবিগুলো আপনাদের দিয়েছি সেইটা ডাউনলোড করে ফেলতে হবে, এবং সেই ছবিগুলো ডাউনলোড করার পর এইখানে ওভারলে অপশনটা আপনার খুঁজতে হবে। আসলে ওভারলে অপশনটা কোথায় আছে সেই দেখেন, এইখানটার মধ্যে ওভারলে অপশনটা আছে। এই যে এইটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এইখানে আমি একটা ক্লিক করে যদি দিই আমার গ্যালারির মধ্যে চলে যাবে। এরপর আমি অ্যাড ওভারলেতে ক্লিক করব এবং আস্তে আস্তে যেই সমস্ত ছবিগুলো আমি দিয়েছি সেগুলো আনবেন। সর্বপ্রথম আপনারা যেটা করবেন, মাথাটা আনবেন। হয়তো বা আমার গ্যালারির অ্যাক্সেস আপনারা দেখতে পাচ্ছেন না, ব্লার দেখাচ্ছে, কিন্তু আপনার নিজেরটা অবশ্যই আপনি দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে সবার আগে আপনি গোপালের মাথাটা আনবেন। এইখানে আমি গোপালের মাথাটা অ্যাড করে দিচ্ছি। এখন দেখেন এইখানটায় গোপালের মাথাটা অ্যাড হয়ে গেছে। এখন বাকি শরীরটাও তো বসানো লাগবে, তাই না? তো এই দুই আঙ্গুলটা ধরে এটাকে এভাবে ছোট করে দেন, ঠিক আছে? ছোট করে উপরে উঠে দেন।
উঠাইলাম। বাকি শরীরটা যাতে আমি বসাইতে পারি তার জন্য একদম উপরেই উঠাই দিবেন। এমন না যে তার এই মাথার যে অংশটা আছে এই মাথার অংশটা গায়েব হয়ে যাক, এরকম কিছু করবেন না। তবে আপনি একটু নিচে রাখবেন আর কি, মানে পুরোপুরি গায়েব করে দিবেন না। আচ্ছা, এইবার এইটাকে ধরে আমাদের এরকম বড় করে ফেলতে হবে। আরেকটু বড় করি, 10 সেকেন্ড রাখি মোটামুটি। আমরা এরকম একটা দৃশ্য বানাবো যে গোপাল চুপচাপ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যে কোনো জিনিসই বানানো যাবে, ওকে কথা বলানো যাবে, ওকে হাঁটানো যাবে, ওকে দৌড় পাড়ানো যাবে, যে কোনো জিনিস করা যাবে। আমরা প্রথম দিন তার জন্য এতটুকু দেখে নিচ্ছি। তো এই যে এভাবে দাঁড়ায় আছে। তারপরে আমরা আস্তে আস্তে বাকি পার্টগুলা আনবো একে একে। তো আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে নিচ্ছি। এবার আমরা যেটা আনবো, ঘাড়টা আনবো। তো এই হচ্ছে গোপালের ঘাড়, এটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখন আপনারা দেখেন এইটারেও আমি সুন্দর ছোট করে নিচ্ছি। এখন এইখানে একটা জিনিস লক্ষ্য রাখেন, আপনার কিন্তু সব কিছু সাইজ মতন বসানো লাগবে। ধরেন এই ঘাটটা আমি এরকম বড় করে ওর এই জায়গায় বসায় দিলাম, তাহলে এটা কি কিছু হইলো? যেই মানুষটার মাথা এতটুক, ওর ঘাড় তো এর থেকে ছোট হওয়ার কথা, তাই না? তো আপনার চোখের আন্দাজে এই জিনিসগুলো মেজার করতে হবে, মেজার করতে পারতে হবে। এই গেল নাম্বার 1 কথা। এবার নাম্বার 2 কথা, যে ভাই আমরা আঙুল দিয়া এক্স্যাক্টলি সরাইতে পারতেছি না, কেমন জানি আটকে যাচ্ছে। হ্যাঁ, কেমন জানি আটকে যাচ্ছে। তো এইটার সমাধান কি? এইটার সমাধান হইল, এইখানে দেখেন বেসিক নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন কি? বেসিক। এইখানে একটা ক্লিক করে দেন। এইখানে ক্লিক করার পরে এইখানে দেখেন অনেক রকমের অপশন আছে, যেগুলোর ব্যাপারে হয়তোবা আপনারা এর আগে কখনো দেখেন নাই, অথবা কেউ হয়তোবা দেখতেও পারেন। তো সব অপশনের ব্যাপারে আমি বক করলে আপনাদের বিরক্ত ধরে যেতে পারে, এবং আমি অ্যাডের মধ্যে বলছিলাম যে বিরক্ত ধরার কোনো সুযোগ নাই। সো আমরা আস্তে আস্তে শিখি। এখানে লেখা আছে এক্স এক্সিস, এখানে লেখা আছে ওয়াই এক্সিস। এইটা যারা গণিত করছেন তারা এই দুইটার ব্যাপারে মোটামুটি জানেন। তো আমি যদি এইটারে এদিকে ধাক্কা দিই তাহলে দেখেন ঘাটটা ওই দিকে সরে যাচ্ছে, যদি এদিকে ধাক্কা দিই তাহলে ঘাটটা ওদিকে সরে যাচ্ছে। এবার ওয়াই এক্সিসে আমি যদি এদিকে নেই উপরে চলে যাচ্ছে, এদিকে নেই নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, প্রথম মুখস্থ হইতে আপনাদের কষ্ট হবে, কোনটা দিলে কই যাবে বুঝতে পারবেন না, কিন্তু 2-4 বার করার পর চোখ বেঁধে দিলেও করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো আমি এইটা আস্তে আস্তে করে এই পাশে নিয়ে যাচ্ছি, নিছি। এবার আরেকটু নিচে কি নেওয়ার প্রয়োজন আছে হয়তোবা, তো আরেকটু নিচে আমি নিয়ে গেলাম। আরেকটু নিচে নিয়ে যাওয়ার পরে আমি এখানে ওকেতে চাপ দিয়ে দিচ্ছি, নিচের এই কোণাটায় ওকে ছিল। আচ্ছা, এবার আমরা কি করতে হবে, মানে মাথাটার নিচে পাঠাইতে হবে ঘাটটাকে। এইটারে কিভাবে পাঠাবো দেখেন, এই যে লেয়ার নামের অপশনটা দেখতে পাচ্ছেন, লেয়ারের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করার পরে আমরা এই ঘাটটাকে কত নাম্বার লেয়ারে রাখতে চাই। এখন আমারে বলবেন ভাই লেয়ার কি জিনিস, খায় নাকি মাথায় দেয়? লেয়ার মানে হচ্ছে কত নাম্বারে আসলে থাকবে। তো আমি এটারে 1-এর উপরে চাপ দিয়ে দিচ্ছি, দেখেন ঘাটটা সুন্দর পেছনে চলে গিয়েছে। আমরা এখানে ওকেতে চাপ দিয়ে দিচ্ছি। এবার এইটা ধইরা আমরা একদম বড় করে দিচ্ছি। আচ্ছা, তো গোপালের, আচ্ছা এটা এই পর্যন্ত আনতে হবে। মাথাটা এখানে কি করছে? আচ্ছা, ঠিক হয়ে গেছে। তো গোপালের মাথা গেল, ঘাড় গেল। এবার বাকি বডি পার্টগুলোও আস্তে আস্তে আমাদের আনতে হবে এবং বসাইতে হবে। জাস্ট বসানোর পরেই আমাদের যেটা ইচ্ছা আমরা সেইটাই ওকে দেয়া করতে পারবো। তো আস্তে আস্তে আমি সেগুলো নিয়ে আসতেছি। এখন আমাদের আনতে হবে বডি। এই হচ্ছে আমাদের বডি, গোপালের বডি আর কি। তো এইটারে আমি এভাবে আঙুল দিয়ে ছোটো করে ফার্স্টে বসাইতে চাই যে আসলে ঠিকঠাকভাবে বসতেছে কিনা। হ্যাঁ, ঠিকঠাকভাবে তো বসতেছে। হ্যাঁ, ঠিকঠাকভাবেই তো বসতেছে। তাইলে আমার আর এই বেসিক অপশনে গিয়া এক্স এক্সিস, ওয়াই এক্সিস এই সমস্ত কিছুতে ক্লিক করার দরকারই পড়তেছে না। তো আমি লেয়ারের উপরে ক্লিক করে দিচ্ছি। এবার আবার 1-এর উপরে চাপ দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, 1-এ চলে আসছে। এইবার এইটারেও ধরে ধাক্কা দিয়ে আমি বড় করে দিচ্ছি। আচ্ছা, এবার হাত আনতে হবে, হাতটাও আমি নিয়ে আসতেছি। কিন্তু আপনি করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, এতটুকু বিশ্বাস আপনি রাখতে পারেন। তো আমি এই হাতটা ধরে এই জায়গাটায় আনতেছি। এখন হাতটা বড় হয়ে গেছে না? বডির তুলনায় হাতটা যদি বড় মনে হয়, আঙুলটা ধরে একটুখানি ছোট করে দেন। এই যে দেখেন এখন ঠিকঠাকভাবে ও যাইতেছে না, আমি আঙুলটা ধরে পারতেছি না। সমস্যা নেই, বেসিক আছে। এইখান দিয়া এই যে একটু এই সাইডে আইনা ফেললাম, আর একটু নিচে আইনা ফেললাম, দ্যাটস ইট, শেষ। এইবার এটারও আমি ধাক্কা দিয়ে বড় করে দিচ্ছি। ও সব কিছু বড় হয়ে গেছে। এখন হাত এখানে ধরবেন, হাত আমি একটাই দিছি, 2টা দেই নাই, কারণ 2টার দরকার নাই। এই যে এখানে 2টা কপি করবেন, কপি করার পরে এখান থেকে দিয়া এখানে আনতে পারেন, অথবা এইটা করতে পারেন। হ্যাঁ, এটা করতে পারেন, অথবা আপনার কাছে যদি এটা ভালো না লাগে সেক্ষেত্রে এটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এটা একটুখানি ঝামেলা, আপনি আবার হাতটা নিয়ে আসেন, একটা হাত দিছি না, ওইটাই নিয়ে আসেন এখানে। হ্যাঁ, নিয়ে আসছি। এইটারে এভাবে ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এইটা সমান সমান রাখবো আমি,
এই যে এটা সমান সমান হয়েছে। এবার এইটারে আমার ঘুরাইতে হবে, এডিটে চাপ দিই, কই চাপ দিলাম, এডিটে চাপ দিছি, তারপর মিররের উপর চাপ দিব, হয়ে গেছে। মিররের উপর চাপ দিছি এবং এইটারে আমি জায়গা মতন বসাচ্ছি। তো জায়গা মতন বসতেছে না, ও বেয়াদবি করতেছে, সমস্যা নেই। এখান দেখেন বেসিক, এই এখান থেকে নিচে, এখান থেকে একটু ডানে, হ্যাঁ দেখা দেখা বসাবেন। এটা মনে হয় ওইটার থেকে বড় বড় লাগতেছে আমার কাছে, আমি একটুখানি ছোট করে দিচ্ছি। দেখেন স্কেল অপশনটা কিসের জন্য, আপনি বড় ছোট করতে পারবেন। এই দিকে ধাক্কা দিলে ছোট হবে, এই দিকে ধাক্কা দিলে বড় হবে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু বসানোর পরে বাকি যেই বডি পার্টগুলো আছে প্রত্যেকটা জিনিস আমি একে একে করে বসিয়ে দিচ্ছি, তারপর আমরা অ্যানিমেশনের মধ্যে জাম্প করব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস আমি জয়েন করে নিছি। এইখানে একটা মিস্টেক আছে যেটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাবে না, সেটা হচ্ছে এইখানটায় একটুখানি দাগ দাগ দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, কিন্তু আপনাদের কাছ পর্যন্ত মিস্টেক যাবে না, আমি ওইটুক ঠিক করে দিব। রেকর্ডিংয়ের সময় মিস্টেকটা হয়ে গেছে আর কি। তো এখন আমি যদি একটু প্লে করি, চুপচাপ দাঁড়ায় আছে, এটা তো একটা ছবি হইলো, অ্যানিমেশন কীভাবে হলো, তাই না? মাথায় প্রশ্ন আসতে পারে অ্যানিমেশন কীভাবে হলো। আচ্ছা, এখন আপনি কি কি অ্যানিমেশন করতে চান, এখানে ওর কি কি নাড়াইতে চান আপনি? এক একজনের মনে হয়তো এক এক জিনিস চলে আসছে, তাই না? তো আমি যেই কয়টা পার্ট নিছি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে লাড়ানো যাবে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে অ্যানিমেশন করা যাবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? তো চলেন আমি একটু দেখাই। এই 2 আঙুল দিয়ে ধরে এটার একটু বড় করে নিচ্ছি আমরা, ঠিক আছে? ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেইটা হচ্ছে আমরা যেইটা নাড়াইতে চাই সেই জিনিসটার উপর ক্লিক করতে হবে। কি নাড়াইতে চাই? ভাই আমি মাথা নাড়াইতে চাই। আচ্ছা, মাথার উপর একটা ক্লিক করে দিচ্ছি, আমি মাথার উপরে ক্লিক করে দিলাম। এইবার মাথাটা একটু উঁচু নিচু হবে এরকম করতে চান, তাই না? তো এইখান থেকে আমি একটু আগাইলাম। এখন দেখেন এইখানটার উপর একটা ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইটার নাম হচ্ছে কি ফ্রেম, ঠিক আছে? এই যে এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক। এখন আপনি একটু পরে যান, হ্যাঁ একটু পরে যাওয়ার পরে এখন কি করবে, মাথাটা নিচে যাবে একটুখানি, হ্যাঁ। আমি এই যে এইখানে একটা কি ফ্রেম লাগাইছি, এইখানে একটা ক্লিক করছি, তারপর একটু আগায় গেছি, অল্প একটু, বেশি না, অল্প একটু আগানোর পরে আমার মাথাটা নিচু করতে হবে। এখন মাথাটা নিচু করা তো ঝামেলা, আমি যদি হাত দিয়ে এভাবে দেই তাহলে মাথাটা মনে হয় খুব বেশি নিচু হয়ে যাবে। তো আমি কি করতে পারি, ওই যে বেসিকের মধ্যে যান। কিন্তু কাজগুলো করার আগে আমি একটা সতর্কতা দিয়ে দিই, যেহেতু আমরা এখানে অনেকগুলো ছবি নিছি আপনারা দেখতে পারতেছেন, সেহেতু আমাদের সফটওয়্যারটা ল্যাগ করে যেতে পারে। তাহলে এটা সমাধান কি, ফোনের মধ্যে কি হবে না? না, এটার ভয় পাওয়ার কিছু নাই, ফোনের মধ্যেই হবে। পরবর্তীতে আমরা পার্ট করে করব, এখন তো সব কিছু একসাথে করতেছি। আপনাদের একটু আত্মবিশ্বাস বাড়ানো দরকার যে আসলেই ফোনের মধ্যে যে কোনো কিছু সম্ভব, তার জন্য সব একসাথে করতেছি। তো সেই ক্ষেত্রে আপনারা একটু ব্যাক যায় আবার ভিতরে ঢুকবেন, দেখবেন কাজ করতেছে। যেহেতু এতগুলো নিছি, অনেকের ফোনে কাজ নাও করতে পারে, তার জন্য আমি একটু জানিয়ে রাখলাম। তো এখানে চিন্তার কিছু নেই। তো আমরা যেখানে ছিলাম কি ফ্রেম অ্যাড করা, তো এইখান থেকে আমি একটা কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর একটু সামনে যাওয়ার পর বেসিকের মধ্যে চলে যাচ্ছি। বেসিকের মধ্যে যাওয়ার পর এই যে ওয়াই এক্সিসটা যদি আমি এদিকে নেই, মাথা উপরে উঠে যাচ্ছে। ওয়াই এক্সিসটা যদি আমি এইখানে নেই তাহলে মাথাটা নিচে নেমে যাচ্ছে, হ্যাঁ বেশি নিচে নামাবো না, এইখানে। আচ্ছা, এবার আমি আর একটু সামনে যাই, আর একটু সামনে গিয়ে আবার আগের মতন করে দিই। ঠিক আছে, এখন আসলে কীরকম হলো দেখি, প্লে করি। এই যে মাথাটা নড়তেছে, দেখছেন আপনারা, মাথাটা নড়তেছে। আচ্ছা, এখন এখানে কি আরও কিছু করা যায়? যেমন মনে করেন পুরো শরীরটাই নড়তেছে, নিঃশ্বাস নিলে যেমন আমাদের বুক নড়ে সেরকম নড়তেছে, করা যায়? হ্যাঁ করা যায়। কীভাবে করা যায় দেখেন, এই যে এগুলো কাইটা দেন, এখন এগুলোর দরকার নেই, আমি আপনাদের নতুন মেথড শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখন বডির উপরের যে পার্টটা আছে, এই যে এতটুক একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, তাহলেই মনে হবে যে এই বেচারা শ্বাস নিচ্ছে, চুপচাপ দাঁড়ায় আছে, অন্য কারো কথা শুনতেছে। কিভাবে? এই যে দেখেন, এই যে মাথা না, এইখানে আমি চলে আসলাম, ঠিক আছে, এইখানে চলে আসার পরে এইখানে একটা ক্লিক করে দিলাম, প্লাস এই ঘাড়, এখানে একটা ক্লিক করে দিলাম, বডি ক্লিক করে দিলাম, হাত ক্লিক করে দিলাম, এই হাত ক্লিক করে দিলাম। এবার কি এবার আমার আর কোথায় ক্লিক করা লাগবে, এখানে দেখেন এই হাত ক্লিক করে দিলাম, এই হাত ক্লিক করে দিলাম। আচ্ছা, দিলাম, সবগুলোতে ক্লিক করে দিলাম। কথা কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু এদিকে ধাক্কা দেই নাই, এক লাইনের মধ্যে সব কিছুতে ক্লিক করছি। দেখেন এই যে সাদা লাইনটা দেখেন, এই লাইনটার মধ্যেই কিন্তু আমি ক্লিক করছি, এদিক ধাক্কা দেই নাই। আচ্ছা, এখন আমি একটু সামনে যাই,
একটু সামনে গিয়া এদের সবাইকে আমার নিচে নামাইতে হবে। কতটুক নিচে নামাইতে হবে? ওর মাথাটা যতটুকু নিচে নামবে বাকি সব কিছুও এক্স্যাক্ট ততটুকু নিচে নামাইতে হবে। বিষয়টা আমি বুঝলাম না, ধরেন আপনি বুঝলেন না বিষয়টা, আচ্ছা ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি। চলেন বেসিকে যাই। বেসিকে যাওয়ার পরে এবার ঘর গুনা গুনা আমাদের নিচে নামাইতে হবে। আগের বার তো যতটুকু মন চাই নিচে নামাই দিছি, কিন্তু এবার ঘর গুনা গুনা প্রত্যেকটা জিনিস নিচে নামাইতে হবে। আচ্ছা এই জায়গায় আমি কয় ঘর দাঁড়ান, এই জায়গায় ছিল তাই তো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এই যে 7 ঘর নিচে নামাইছি। আচ্ছা 7 ঘর নিচে নামাইছি। এবার এইখানে প্রথম আমি জানি খুব কঠিন মনে হবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 1 2 3 4 5 6 7, এইটা। এবার পরের টুক প্রত্যেকটা জিনিস 7 ঘর করে নিচে নামাইতে হবে। 1 2 3 4 5 6 7 নামাইছি। এইবার 2-1 ঘর এদিক ওদিক হইলেও তেমন একটা বোঝা যাবে না, অত চিন্তা করবেন না। 2-1 ঘর কিন্তু, এর বেশি না। 1 2 3 4 5 6 7, আমি মানে দেখে দেখে গুনে নিচ্ছি আর কি। মিলছে? হ্যাঁ মিলে গেছে, ঘাড়ের সাথে মিলে গেছে, তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিকঠাকভাবেই যাচ্ছে। এগুলা করতে কিন্তু 1 2 3 4 5 6 7 এগুলা করতে কিন্তু অত বেশি সময় লাগবে না, ধরবেন আর করে ফেলবেন। কিন্তু এই যে আমি আপনাদের বোঝাচ্ছি প্রথমবারের জন্য, এতেই আর কি। এই যে এই হাতটা আমি পরে নিয়েছিলাম, তার জন্য একদম নিচে চলে গেছে। 1 2 3 4 5 6 7, বড় ঘরের আগের ঘরটা। এবার এইটা বেসিক, হ্যাঁ এইটাও বড় ঘরের আগের ঘরটা। আচ্ছা বেচারা নিচে নেমে গেছে, হ্যাঁ বেচারা নিচে নেমে গেছে। আমি যদি একটু প্লে করি, নিচে নামছে। এবার কিন্তু একটু উপরেও উঠাইতে হবে। এবার কি করতে হবে? একটু উপরেও ওঠাতে হবে। তো ওরে আমি একটু উপরে উঠাচ্ছি কীভাবে? এই যে মানে যতটুকু ঘুরাইছিলাম অতটুকু আবার পিছাই দেব, এই যে পিছাই দিলাম। ওকে, এইটা ধইরা পিছাই দিলাম। ওকে, এইটা ধইরা পিছাই দিলাম। এখন কথা হচ্ছে ভাই একটা কার্টুন কত বছরে বানাবো, প্রত্যেকবার যদি এত সময় লাগে? ওরে ভাই আপনি যখন এটা বানাচ্ছেন এইটা তো আপনি ডিলিট করে ফেলবেন না, তাই না? এটা তো থেকে যাবে আপনার ফোনে। তা আপনি যতগুলো এপিসোডের মধ্যেই এই চুপচাপ গোপালের দাঁড়ায় থাকা বুঝাইতে চাচ্ছেন ততগুলোর মধ্যেই দেন, সমস্যা নাই তো। একবার বানিয়ে নেবেন, বারবার বসাবেন, প্রোডাক্ট তো আপনার। এখন কথা হচ্ছে আমি মনে হয় ভিডিও শুরুতেও বলে নিয়েছিলাম যে এটা আমি শুধু বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি, কেউ এভাবে দিবেন না, তাহলে কিন্তু আপনাদের কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে, ঠিক আছে? এই কাজটা কেউ করবেন না ভুলেও। এবার এই হাত দুইটা আছে, আর শুধুমাত্র দুইটা বাকি। এই হাত, ওকে মিলে গেছে। প্লে করি। আচ্ছা মাথাটা মনে হয় ভুলবশত সরে গেছে, আমি ঠিক করে দিচ্ছি দাঁড়ান। মাথাটা মনে হয় কোনোভাবে প্রেস লাইগা সরে গেছে। যাক এবার ঠিক আছে। বেচারা চুপচাপ দাঁড়ায় আছে। এখন ও যদি চায় হাতটা একটুখানি লড়াতে, হাতটা কি নড়াতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে, কেন পারবে না? এই যে দেখেন এইখানে আমি হাতটা কি করব, এইখানে আমি আবার এই যে কোন হাতটা নড়াবো, ডান হাতটা নড়াবো। এখান থেকে আমি বেসিকের মধ্যে চলে যাব, বেসিকের মধ্যে যাওয়ার পর রোটেটের মধ্যে চলে যাব, রোটেট। তারপরে এই যে যেদিকে হাত নাড়ানোর ইচ্ছা আপনি সেই দিকে মুড়িয়ে দেন, এই যে মুড়িয়ে দিলাম। এবার হাতের ওই যে ওইখানটা ফাঁকা হয়ে গেছে, ফাঁকাটা ঢাকার জন্য এইটারে আমি উপরে উঠিয়ে দিলাম, এইটারে আমি একটুখানি এদিকে, এই যে মিলে গেছে। এবার যদি আপনারা দেখেন এই যে একটু দম ফেলছে, দম ফেলা হাতটা উপরে উঠাইছে, হাতটা ধীরে উপরে উঠাইছে। আমি যদি আরেকটু আগের থেকে এইটা এইখানে নিতাম তাহলে কিন্তু হাতটা আরেকটু আগে উঠাইতো। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এই হাতটা করে দেখাই, তাই না? এই হাতটা একটু আগে করে দেখাই, এই যে
এইখানে রাখলাম, এইখানে রাখার পর বেসিকের মধ্যে গেলাম, বেসিকের মধ্যে যাওয়ার পর রোটেটের মধ্যে গেলাম, যাওয়ার পর এইটারে আমরা এদিকে রোটেট করলাম, এদিকে, তারপর পজিশনের মধ্যে চলে গেলাম, পজিশনের মধ্যে এইখানে নিলাম, ওয়াই এক্সিস দিয়ে এইখানে নিলাম, এই তো মিলে গেছে। এবার দেখেন, দেখছেন দুইটা একসাথে যদি উঠাই নাই, আমি বুঝাইলাম যে ভাই আপনার যেইটা ইচ্ছা আপনি সেইটাই নাড়াইতে পারবেন, যে কোনো অঙ্গ আপনার ইচ্ছা আপনি সেইটাই নাড়াইতে পারবেন। এবার এই যে এই ধুতির যে এইটা কি আমি এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করাইতে পারবো? হ্যাঁ, পারবো না কেন? যেমন বাতাসে দোল খাচ্ছে, কেন পারবো না? এই যে আমি নিচে চলে যাচ্ছি, ধুতির ওই পার্টটা কোথায়? এই যে ধুতির এই পার্টটা, তো এইটারে আমি এরকম করলাম ফার্স্টে, ওই যে এখানে ক্লিক করে দিয়েছি, কিন্তু একটু সামনে গেলাম, দাঁড়ান, একটু সামনে গেলাম, একটু সামনে গিয়া বেসিকের মধ্যে গেলাম, আমাদের বারবার 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 এখানেই যেতে হবে, একটু এদিক করে দিলাম, এবার আরেকটু সামনে গেলাম, একটু এদিক করে দিলাম, আরেকটু সামনে গেলাম, একটু এদিক করে দিলাম, আরেকটু সামনে গেলাম, একটু এদিক করে দিলাম। দেখেন প্রত্যেকটা জিনিস এবার আমি নাড়াইতে পারতেছি, দেখেন এই যে নড়তেছে, দেখছেন? তো এই যে হাত উঠানো, এই যে ধুতি নড়ানো, এই যে মাথা এমন করা, প্রত্যেকটা জিনিস কম্পিউটার লেভেলেই হয়ে গেছে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? আমি শুধু আপনাদের এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, এখানে প্রত্যেকটা জিনিস আমরা চাইলে নড়াতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবে নড়াতে পারবো। এই যে চোখটা দেখতেছেন, চোখটা আমরা পিট করতে পারবো, আর এই যে মুখ, মানে যখন কথা বলবে তখন তো মুখটা নড়াচড়া করবে, সেই মুখটাও আমরা নড়াচড়া করাতে পারবো। এভরিথিং পসিবল এই মেথডের মাধ্যমে, হাঁটাইতে পারবো যে কোনো অ্যাঙ্গেল থেকে। মানে এটা ধরেন পুরাপুরি কম্পিউটার সিস্টেম। অ্যাডোবি অ্যানিমেট সিসিতে সেম কি ফ্রেম দিয়েই কাজ করা হয়, এখানেও সেম কি ফ্রেম দিয়েই আমরা কাজটা করব। আন্ডারস্ট্যান্ড? আশা করি আমার কথাটা আপনারা টোটালি বুঝে গেছেন। তো স্ক্রিনে হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কি আসলে এতক্ষণ বানাতে চেয়েছিলাম, যে গোপাল ভাঁড় আসলে শ্বাস নিচ্ছে, চুপচাপভাবে দাঁড়িয়ে রয়েছে, নিউট্রাল বলে যেটাকে। তো এইটা এখানেই গেল, আপনারা এটা প্র্যাকটিস করেন। আপনাদেরকে শুধু এটাই বোঝানো লাগবে যে আসলে ভাই কোনটা কীভাবে কী কাজ করে। ক্যারেক্টার মেকিং, ব্যাকগ্রাউন্ড মেকিং, মাউথ মেকিং, আই মেকিং, ক্যারেক্টার রিগিং, প্রত্যেকটা জিনিসই আমরা দেখব। তবে একদিন এগুলো কোনোভাবেই সম্ভব না, আমাকে কিছুটা সময় দিতে হবে। আপনারা কোর্সে যেহেতু ভর্তি হয়েছেন, আপনারা জাস্ট একটু লেগে থাকুন। তো আমরা যেহেতু প্রমিস করছিলাম যে প্রফেশনালের পাশাপাশি আমরা ফ্রেম বাই ফ্রেমটাও দেখব, সো আমরা এখন ফ্রেম বাই ফ্রেমটাও দেখে নিচ্ছি। ফ্রেম বাই ফ্রেমের জন্য আমাদের চলে আসতে হবে IBIS পেইন্টের মধ্যে। এইখানটায় আসার পরে মাই গ্যালারির মধ্যে প্রেস করতে হবে। মাই গ্যালারি মানে এটা না যে আপনার গ্যালারির মধ্যে আপনি ঢুকে যাবেন, মাই গ্যালারি মানে এটা যে IBIS পেইন্টের গ্যালারির মধ্যে আপনি ঢুকবেন। আমাদের নেক্সট ক্লাসগুলোতে এইটার ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা আছে, যত প্রকার আপডেট আছে সব কিছু এটার মধ্যে আছে। আমরা এখন জাস্ট একটু ট্রাই করি। তো এখন আমরা যেটা করব, এটার একটু নিচের সাইডে চলে যাব। নিচের সাইডে যাওয়ার পরে এখানে টুকের মধ্যে সিলেক্ট করব। এখন কথা হচ্ছে, আপনি যদি ফ্রি ইউজ করেন সেক্ষেত্রে আপনার কাছে টুকেটা থাকবে না, ফ্রি ব্যবহার করলে টুকে এই জিনিসটা আপনার কাছে থাকবে না। কিন্তু আমি যারা কোর্সে ভর্তি হয়েছেন প্রত্যেককে প্রিমিয়াম সব সফটওয়্যার আপনাদের দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা একদম এভরিথিং ফ্রিতেই করতে পারবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো এইখানটায় এতক্ষণ আমরা যেগুলো করছিলাম সেম জিনিসপত্রই এখানে করব। কি ভাই কি করব? এইখানটায় ওই মাথা, হাত, পা সব কিছু আমরা এখানে নিয়ে আসবো জোড়া লাগানোর জন্য। ওকে, তো এই যে আমি ক্যাপকাটে যেরকমভাবে করছিলাম সেম টু সেম এইখানেও ওরকমভাবেই করছি, কিন্তু ব্যাপারটা হইলো এখানে একটা অপশন নাই। কোন অপশন? এখানে কি ফ্রেম নামের কোনো অপশন নাই। এখানে আমাদের ফ্রেম বাই ফ্রেমে কাজ করতে হবে। ফ্রেম বাই ফ্রেমে কি ফ্রেম বলতে কিছু হয় না, কি ফ্রেমগুলো আমাদের নিজেদেরই কাজ করার মাধ্যমে অ্যাড করে ফেলতে হয়। তো এখন আমরা এখানে যদি ওনাকে শ্বাস নেওয়াইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের তেমন কিছু আসলে করার নাই, কারণ ফ্রেম বাই ফ্রেমে শ্বাস নেওয়ানো এটা আসলে খুবই জটিল আর কঠিন একটা প্রক্রিয়া। তারপর আমি একটু দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? এটা আসলে ফ্রেম বাই ফ্রেম মেথডে যারা কার্টুন বানায়, কার্টুনের মধ্যে এরা এভাবে শ্বাস নেওয়ায় না, এটা মোস্ট প্রফেশনালের জন্যই ঠিক আছে। তারপরও আমি আপনাদের দেখায় দিচ্ছি। এই যে দেখেন, এই যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠাটাকে ডুপ্লিকেট করে ফেলেন। ডুপ্লিকেট হয়ে গেল, তারপরে এগুলো একটু একটু করে নিচে নামাবেন। দেখেন এইখানে চাপ দিলেন, এখানে চাপ দেওয়া মাথাটা কই, এই যে ভাই মাথাটা, এই মাথাটার উপর চাপ দিলেন, এই দেখেন
এই জায়গায় মাথাটা আছে। হ্যাঁ, যদি কারো বুঝতে অসুবিধা হয় যে ভাই আইবিএস পেইন্টে এগুলো আপনি অ্যাড কীভাবে করলেন, অসুবিধা নাই, প্রথম ক্লাস তো আমাদের একদম বিস্তারিত ডিটেইল সব কিছু রেডি করে রাখছি, আমি রেডি করতেছি আর কি, সব কিছু করে রাখি নাই, রেডি করতেছি, চিন্তা করবেন না। এটা প্রথম ক্লাস, জাস্ট একটু দেখেন। তো এইখানে ক্রস অপশনের উপর একটা ক্লিক করে দিব। ক্রস অপশনের উপর ক্লিক করার পরে এই যে এই জায়গায় এক্স ওয়াই আছে, দেখছেন প্রত্যেকটা জিনিসে এক্স ওয়াই আছে। বাহ, খুবই তো ভালো। এই যে এখানে মাইনাস দিলেই হয়, এখানে প্লাস দিলে নিচে নামে। সো প্লাসটা দেওয়ার আগে একটু সাবধানে দিবেন, হ্যাঁ, একটু এদিক ওদিক চাপ লাগিয়ে গেলে কিন্তু বিপদ। তো এখানে একইভাবে প্রত্যেকটা জিনিস আমাদের নিচে নামাইতে হবে। দেখেন এখানে ঘাড় কোথায়, ঘাড়টা খুঁজে বের করতে হবে। ঘাড়টা কোথায় আছে, এই যে ঘাড়, এই যে ক্রস অপশনের উপর চাপ দেওয়ার পর এই যে প্লাস 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 10টা চাপ দিই প্লাস, হ্যাঁ 10 হয়ে গেছে। এবার আর কি কি, এই যে জামা, ক্রস অপশনে চাপ 10টা চাপ দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 দিলাম। আর কি কি বাকি আছে, হাত, এই যে হাত, ক্রস অপশনে চাপ 1 2 3 4 5 6 7 8। এবার এই যে এই হাত, ক্রস অপশনে চাপ 1 2 3 4 5 6 7 8 9 10। এই তো মোটামুটি সব কিছুই হয়ে গেছে। হ্যাঁ, যদি একটু প্লে করি, দেখছেন নড়তেছে। হ্যাঁ, এইটার আমি একটু স্পিডটা বাড়াই, আপনাদের কাছে মনে হচ্ছে আমি খুব দ্রুত কথা বলতেছি। আমি কীভাবে শেখাই, না না না, এভাবে শেখাই না। এটা যেহেতু প্রথম ক্লাস, ইউটিউবের মধ্যেও আপলোড করছি ফ্রিতে, সবাই একটু দেখুক। অনেকে তো অনেক কিছু জানে, সেই ক্ষেত্রে একটু গতিশীলভাবে বলতেছি। যারা কিছুই জানেন না, চিন্তার কোনো কারণ নেই। দায়িত্ব যখন নিছি, দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ ঠিকঠাকভাবে। এইটাও ফাস্ট মনে হচ্ছে, তাই না? আমি আর একটু স্লো করে দিই। এবার দেখেন, আর এইখানে যদি আমি হাতটা উপরে উঠে নিই, তাহলেই মনে হবে যে বেচারা কথা বলতেছে। যেমন এই যে এইখানে হাত কোথায়, হাত কোথায়, হাত কোথায়, এই যে এইটা হাত, তাই না? হাতটারে জুম করব, জুম করে এই যে মুখের কাজ তো এখন আমরা করিনি, বাট করব। এটার একটু বড় করতে হবে আমাদের, বড় করে দিলাম। না, এত বড়ও করতে হবে না, একটু ছোট রাখি। 1 সেকেন্ড দিই। হ্যাঁ, এই যে এবার দেখেন, ওকে, বুঝতে পারছেন? ওকে, ফ্রেমের কাজগুলো আশা করি বুঝে গেছেন। তো কোনটা আপনার কাছে ইজি লাগবে, কোনটা কোন জায়গায় করবেন, নেক্সট 2 মাস আমরা প্রত্যেকটা জিনিস হুবহু সেম টু সেম খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এবং 2 মাস পর আপনারা যারা এখানে আসেন, তারাই নিজেদের পার্থক্যটা বুঝতে পারবেন যে কোথায় ছিলেন, কতটুক পারতেন, এখন কতটুক পারেন। আর আমি বলে নিচ্ছি, এই জিনিসটা আমি ভুলে দিয়ে দিছি। সো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অন্যমনস্ক হয়ে কাজ করতেছিলাম, তো এই দাগটা ভুলে পড়ে গেছে আর কি, মনে ছিল না যে এইখানে যেটা জয়েন করতে হবে, মনে ছিল না। ডান, এই লাস্টের দিকে মুছেই দিলাম কোনো রকমভাবে। ওকে, তো আজকের এই ক্লাসে আমরা যতটুকু দেখাইলাম, বাসায় সুন্দরভাবে এটা প্র্যাকটিস করবেন। আপনি যখনই ভিডিওটা দেখেন না কেন, যখনই, আজকে হইতে পারে, 15 দিন পর হইতে পারে, যখনই ভর্তি হচ্ছেন, যখনই দেখেন না কেন, সুন্দর মতন এটা প্র্যাকটিস করে আমাদের পাবলিক গ্রুপ অথবা ডিসকাশন গ্রুপ যে কোনো একটার মধ্যে আপনারা সাবমিট করে দিবেন। উপরে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে সাবমিট করে দিবেন কাইন্ডলি। আমি একটু দেখতে চাই যে আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন কি না। প্রথম এতটুকু অন্তত বোঝা লাগবে, আস্তে আস্তে সব কিছু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নাইলে এখনই যদি এই সিম্পল জিনিসগুলো আপনি না পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতেও আপনি কোনো কিছুই ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না। ঠিক আছে, কতটুকু নামান লাগলো, কতটুকু উঠান লাগলো, কি ফ্রেম, কি বেসিক এফেক্টটা, কী করলে এইচডি হয়, কী করলে ফেটে যায়, এই সমস্ত বিষয়বস্তুগুলো বোঝা লাগবে প্রথম শুরুতেই। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর যারা ইউটিউব থেকে দেখছেন, যদি আজকের ক্লাসটা ভালো লাগে, আমাদের কোর্সের মধ্যে জয়েন হতে পারেন। 2 মাস আপনাকে আমরা দায়িত্ব সহকারে কার্টুন শেখাবো।